এখন যদি আপনি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও খোলেন তাহলে ক্রিয়েটর স্টুডিওর একদম উপরে মাথার দিকে একটা লাল নোটিফিকেশন বার পাবেন, যেখানে লেখা থাকবে যে আপনাকে আপনার ট্যাক্স ডিটেল সাবমিট করতে হবে। বা আপনি ইউটিউবের তরফ থেকে একটা ডেডিকেটেড ইমেলও পেয়ে যাবেন, যেখানে আপনাকে নতুন এই ট্যাক্স পলিসির ব্যাপারে বলা থাকবে। তো কি সমস্যায় পড়েছি বলুন তো? এক তো কলকাতাতে নতুন এই গরম, অসহ্য গরম পড়া শুরু হয়েছে, এবং তার মধ্যে ইউটিউব নতুন এই ট্যাক্স পলিসি নিয়ে হাজির। এবং এই ট্যাক্স পলিসিটা এমন যে কেউ শুনলে তার মাথা গরম হয়ে যাবে। কারণ এই ট্যাক্স পলিসিতে বলা হয়েছে যে সময় মতো যদি আপনি সঠিক ট্যাক্স ইনফরমেশন বা সঠিক ট্যাক্স ডকুমেন্ট সাবমিট না করেন গুগল অ্যাডসেন্সে, তাহলে গুগল অ্যাডসেন্স আপনার টোটাল ইনকামের 24% ট্যাক্স হিসাবে কেটে নেবে। তো এটা শোনার পর কার মাথা গরম না হয় বলুন তো? তো এই পলিসিটা আসার পর থেকে অনেক ইউটিউবারই আতঙ্কে আছে। সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারছে না যে তাদের ট্যাক্স হিসাবে কত টাকা কেটে নেওয়া হবে, এবং এটা অনেকেই ঠিকঠাকভাবে পলিসিটা বুঝতেই পারেনি। তো এই ভিডিওতে আমি এই পলিসিটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, খুব অল্প বাক্যে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, এবং তারপর বলে দেবো যে আমাদেরকে কোন কোন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করার পর আমাদেরকে কত টাকা ট্যাক্স হিসাবে পে করতে হবে, যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করি তাহলে কত টাকা ট্যাক্স হিসাবে পে করতে হবে। এই সব কিছু ডিটেলে এই ভিডিওতে বলে দেওয়া হবে, এবং পরবর্তী ভিডিওতে মানে এই ভিডিওর সেকেন্ড পার্টে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই ট্যাক্স ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। তো চলুন আর দেরি আমি করবো না, একদম সরাসরি ভিডিওতে গিয়ে আমি ডিটেলে ডিসকাস করে দিই এবং বুঝিয়ে দিই যে কিভাবে এই ট্যাক্স পলিসিটা ফাংশন হচ্ছে। তো এই ট্যাক্স পলিসিটা কি, বা মোদ্দা কথা হলো যে এই ট্যাক্স পলিসিতে কি বলা হয়েছে। তো এই ট্যাক্স পলিসিটা হলো যে ইউএস গভর্নমেন্টের বা আমেরিকা গভর্নমেন্টের একটা ফেডারেল ট্যাক্স পলিসি, যেখানে বলা হচ্ছে যে ইউএস এর বাইরে যেসব ক্রিয়েটার্স আছে তারা ইউএস থেকে যত টাকা ইনকাম করছে সেই ইনকামের একটা অংশ ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স হিসাবে দিতে হবে। মুদ্রা কথা হলো এটাই। ওকে, কি বলছে সেটা আপনিও একবার পড়ে দেখে নিন বা শুনে নিন যে কি বলতে চাইছে। Google will be required to deduct US taxes from payments to creators outside of US later this year. মানে সেই একই কথা, ইউএস এর ট্যাক্স নিয়ম অনুযায়ী গুগল আপনার কাছ থেকে কিছু টাকা কেটে নেবে, এবং এই রুলটা অ্যাপ্লিকেবল হবে এই বছরের মাঝামাঝি সময় করে, মানে জুন 2021-এর থেকে এটা শুরু হবে। এবং এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার লাস্ট ডেট হলো 31 মে 2021, মানে 31 মে 2021 হলো এই ট্যাক্স ইনফরমেশন বা এই ট্যাক্স ডিটেল সাবমিট করার লাস্ট দিন। ঠিক আছে, এই ডেটের মধ্যে আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে কিন্তু। তো এই পলিসিতে যদি আরো আপনি নিচের দিকে যান, যদি ডিটেলে পড়েন, তাহলে বুঝতে পারবেন ইউটিউব কি বলছে। ইউটিউব বলছে যে আপনি আপনার চ্যানেলে যত ইনকাম করছেন তার উপরে কিন্তু ট্যাক্স চাপানো হবে না। আপনি ইউএস থেকে যে ভিউজ পাচ্ছেন এবং সেই ভিউজ থেকে আপনি যত টাকা জেনারেট করছেন সেই টাকার উপর আপনাকে ট্যাক্স চাপানো হবে। মানে ইউএস বাদে বাকি কান্ট্রি থেকে আপনার চ্যানেলে যত ভিউজ আসছে এবং সেই ভিউজ থেকে যত টাকা জেনারেট হচ্ছে, সেখান থেকে কিন্তু 1 টাকাও ইউটিউব ট্যাক্স চার্জ করবে না। ইউএস থেকে যে ভিউজ আসছে এবং সেই ভিউজ থেকে যে টাকা জেনারেট হচ্ছে তার উপর ইউটিউব ট্যাক্স চাপাবে। বোঝা গেল? সো ইউএস থেকে যদি আপনার চ্যানেলে বেশি ভিউজ আসে তো তাহলে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে, এবং ইউএস থেকে যদি আপনার চ্যানেলে বেশি ভিউজ না আসে তাহলে চিন্তার সেরকম কোনো ব্যাপার নেই। এরপর এই পলিসিতে আরো বলা হচ্ছে যে ওভার দ্য নেক্সট ফিউ উইকস উইল বি আস্কিং ইউ টু সাবমিট ইউর ট্যাক্স ইনফো ইন অ্যাডসেন্স টু ডিটারমাইন দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ ট্যাক্সেস টু ডিডাক্ট ইফ এনি অ্যাপ্লাই। মানে বলা হচ্ছে যে এই উইক থেকে বা নেক্সট উইক থেকে গুগল অ্যাডসেন্সে আপনাকে আপনার ট্যাক্স ডিটেলস সাবমিট করতে হবে, এবং ট্যাক্স ডিটেলসের সঙ্গে সঙ্গে আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে, এবং সেই কোয়েশ্চেনগুলোর কীরকম আপনি উত্তর দিচ্ছেন এবং আপনি যে ডকুমেন্ট সাবমিট করছেন তার উপর যাচাই করে গুগল অ্যাডসেন্স দেখবে যে আপনার চ্যানেলে কত ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে, এবং যদি ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে সেই পার্সেন্টেজটা কত, সেটা কিন্তু ইউটিউব বা গুগল অ্যাডসেন্স সেটা ঠিক করবে। ঠিক আছে, বোঝা গেল? সো মুদ্রা কথা হলো যে 31 মে 2021-এর মধ্যে আপনাকে সঠিক ডকুমেন্ট সাবমিট করতে হবে গুগল অ্যাডসেন্সে, এবং সেই সঙ্গে গুগল অ্যাডসেন্স আপনাকে কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন করবে এবং সেই সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে, এবং এইসব প্রশ্নের উপর ভিত্তি করেই গুগল অ্যাডসেন্স ঠিক করবে যে আপনার চ্যানেলের উপর কত % ট্যাক্স ধার্য করা হবে। ওকে, এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউটিউব বা গুগল অ্যাডসেন্স কিভাবে ঠিক করবে বা কোন কোন জিনিস দেখে ঠিক করবে যে আমার চ্যানেলের উপর কত % ট্যাক্স বসবে।
তো মেনলি তিনটে রিজন বা তিনটে কারণের উপর ডিপেন্ড করে ঠিক করা হবে বা তিনটের কারণের উপর ভিত্তি করে ঠিক করা হবে যে আপনার চ্যানেলে কত পার্সেন্ট ট্যাক্স বসানো হবে। ফার্স্ট পয়েন্ট হলো আপনাকে গুগল অ্যাডসেন্সে ভ্যালিড ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো ভ্যালিড ট্যাক্স ইনফরমেশন কি সেটা আমি পরে বলছি, বাট এই ভ্যালিড ট্যাক্স ডকুমেন্টস আপনি যদি সাবমিট করেন এবং যে ভ্যালিড ট্যাক্স ডকুমেন্টস এবং ভ্যালিড ট্যাক্স ইনফরমেশন আপনি সাবমিট করবেন তার উপর ভিত্তি করে ঠিক করা হবে আপনার চ্যানেলের উপর কত ট্যাক্স বসবে। সেকেন্ড পয়েন্ট হলো যে আপনার চ্যানেলের উপর ইউএস থেকে কত ভিউজ আসছে, মানে ইউএস থেকে যত ভিউজ আসবে আপনার চ্যানেলে তত বেশি ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ইউএস এর উপর ভিউজ থেকেই তো আমাদেরকে ট্যাক্স পে করতে হচ্ছে, অন্য দেশের উপর ভিউজ থেকে তো ট্যাক্স আমরা পে করছি না। সো ইউএস থেকে যত বেশি ভিউজ আসবে ট্যাক্স আমাদেরকে বেশি পে করতে হবে। এবং থার্ড হলো যে আপনার দেশের সঙ্গে ইউএস গভর্নমেন্টের কোনো ট্যাক্সেশন চুক্তি আছে কি না সেটা দেখে যাচাই করা হবে যে আপনার ট্যাক্স কত পার্সেন্ট ধার্য করা হবে সেটা। যদি ইউএস গভর্নমেন্টের সঙ্গে আপনার দেশের কোনো রকম ট্যাক্স চুক্তি থাকে তাহলে সেই ট্যাক্স চুক্তি অনুযায়ী যত পার্সেন্ট আপনার ট্যাক্স ধার্য করা হবে সেই ট্যাক্সই আপনাকে পে করতে হবে। ঠিক আছে, সো মেনলি এই তিনটে পয়েন্ট বা এই তিনটে রিজনের উপর ভিত্তি করে আপনার চ্যানেলে কতটা ট্যাক্স লাগু করা হবে সেটা কিন্তু ঠিক করা হবে। ওকে, সো এবার আপনার প্রথম প্রশ্ন হবে যে যদি আপনি কোনো রকম ট্যাক্স ডিটেল সাবমিট না করি তো তাহলে আমার চ্যানেলে কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করা হবে। যদি আপনি কোনো রকম ট্যাক্স ডকুমেন্ট সাবমিট না করেন তো তাহলে আপনার চ্যানেলের উপর টোটাল যে ইনকাম হবে, চ্যানেল থেকে যে টোটাল রেভিনিউ জেনারেট হবে তার 24% আপনাকে ট্যাক্স হিসাবে দিতে হবে। 24% মানে যদি ধরুন আপনি টোটাল ইনকাম করেন $1000 ইউটিউব থেকে এক মাসে, সো $1000 উপর 24% মানে $240 আপনাকে ট্যাক্স হিসাবে কাটা হবে। ওকে, এবার সেকেন্ড প্রশ্ন হলো যে যদি আমি আপনার ভ্যালিড ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করি এবং যদি আমি ইন্ডিয়াতে থাকি তো তাহলে আমাকে কত টাকা ট্যাক্স হিসাবে পে করতে হবে। তো এটার উত্তর আমি দেব না, এটার উত্তর গুগল নিজেই দেবে। গুগলের 9to5google.com বলে একটা ওয়েবসাইট আছে, তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে গুগল কি বলছে সেটা দেখুন। গুগল এক্সাম্পল হিসাবে দেখিয়েছে যে যদি কোনো ক্রিয়েটার টোটাল $1000 ইউটিউব থেকে ইনকাম করে এবং তার এই $1000 ইনকামের মধ্যে সে যদি $100 ইউএস থেকে ইনকাম করে, মানে আমেরিকা থেকে যা ভিউজ আসছে সেখান থেকে যদি সে $100 ইনকাম করে তো তাহলে ইন্ডিয়া থেকে তাকে জাস্ট $15 পে করতে হবে। $15 এজন্য পে করতে হবে কারণ ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে ইউএস গভর্নমেন্টের একটা চুক্তি আছে, ট্যাক্স চুক্তি আছে। দেখুন এখানে লেখা আছে দিস ইজ বিকজ ইন্ডিয়া অ্যান্ড ইউএস গভর্নমেন্ট হ্যাভ এ ট্যাক্স ট্রিটি রিলেশনশিপ দ্যাট রিডিউসেস দ্য ট্যাক্স রেট টু 15% অফ আর্নিং ফ্রম ভিউয়ার্স ইন দ্য ইউএস। ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ইউএস গভর্নমেন্টের একটা ট্যাক্সের চুক্তি আছে এবং সেই অনুযায়ী 15% কেবল ট্যাক্স আপনাকে দিতে হবে। সো ইউএস থেকে যে ভিউজ আসছে সেখান থেকে যদি আপনি $100 ইনকাম করেন তো তার 15% মানে $15 আপনাকে পে করতে হবে। এবার যদি আপনার দেশের সঙ্গে ইউএস গভর্নমেন্টের কোনো রকম চুক্তি না থাকে তো তাহলে আপনাকে কত টাকা পে করতে হবে। তো যদি আপনি একইভাবে ইউএস থেকে $100 ইনকাম করেন বা ইউএস থেকে যে ভিউজ আসছে সেখান থেকে যদি আপনি $100 ইনকাম করেন এবং যদি আপনার দেশের সঙ্গে কোনো রকম ইউএস গভর্নমেন্টের চুক্তি না থাকে তাহলে আপনাকে 30% ট্যাক্স পে করতে হবে। কারণ দেখুন এখানে বলা হচ্ছে দিস ইজ বিকজ দ্য ট্যাক্স রেট উইথাউট ট্যাক্স ট্রিটি ইজ 30% অফ আর্নিং ফ্রম ভিউয়ার্স ইন দ্য ইউএস। মানে বলা হচ্ছে যদি আপনার দেশের সঙ্গে কোনো রকম ট্যাক্স চুক্তি ইউএস গভর্নমেন্টের না থাকে তাহলে আপনাকে ইউএস থেকে যে ইনকাম করছেন আপনি তার 30% ট্যাক্স হিসাবে ইউএস গভর্নমেন্টকে আপনাকে পে করতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখানে একটা বড় প্রশ্ন হলো যে আমাদেরকে ট্যাক্স ডিটেলস হিসাবে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তো তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড একমাত্র ট্যাক্স ইনফরমেশন আইডি কার্ড হলো প্যান কার্ড। তো আপনাকে প্যান কার্ড বা প্যান কার্ডের নাম্বার সাবমিট করতে হবে। এবং যদি ইন্ডিয়ার বাইরে আপনি থাকেন, অন্য কোনো কান্ট্রিতে থাকেন তো তাহলে সেখানে দেখবেন যে সেই দেশের সরকার ট্যাক্স রিলেটেড কোন আইডেন্টিটি কার্ড সাবমিট করাচ্ছে বা কোন আইডেন্টিটি কার্ড অ্যাপ্রুভ করছে এবং সেই কার্ড যদি গুগল অ্যাপ্রুভ করে তো তাহলে সেই কার্ডের নাম্বার কিন্তু আপনাকে গুগল অ্যাডসেন্সে সাবমিট করতে হবে। ওকে, বোঝা গেল। সো ইন্ডিয়াতে থাকলে আপনাকে প্যান কার্ড নাম্বার বা প্যান কার্ড ডিটেল সাবমিট করতে হবে। ওকে, সো এটাই হলো এই পলিসির মুদ্রা কথা। ওকে, তো এই সব কিছু শোনার পর কি আপনার মনে কোনো ভয় বা আশঙ্কা জাগছে? আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। আপনার এরকম আশঙ্কা হওয়ার কোনো কারণ নেই যে আপনাকে 15% ট্যাক্স পে করতে হবে।
যদি ইউএস থেকে আপনার সেরকম কোনো ভিউজ না আসে তাহলে আপনার চিন্তার কোনো কারণই নেই। আমার সেরকম ইউএস থেকে ভিউজ কিন্তু আসে না। আমার বাংলা ভাষার চ্যানেল, আমার ম্যাক্সিমাম ভিউজ আসে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে। সো আমার না এত চিন্তার কোনো বিষয় নেই যে আমাকে ইউএসতে এত বেশি ট্যাক্স পে করতে হবে। যদি আপনার মেজরিটি ভিউয়ার ইউএস থেকে আসে বা ইউএস থেকে আপনার চ্যানেলে অনেক বেশি ভিউজ আসে, তো তাহলে আপনাকে ট্যাক্স বেশি পে করতে হবে। এবং যদি ইউএস থেকে আপনার বেশি ভিউজ না আসে, ইউএস থেকে যদি বেশি টাকা জেনারেট না হয়, তো তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। ইউএস থেকে বেশি ভিউজ না আসলে কোনো চাপ নেই। সো মেন কথা হলো এটাই। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ সরলভাবে জিনিসটাকে বোঝাতে পেরেছি কি না পেরেছি সেটা আপনারাই জানেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি চাইছি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিতে যে কিভাবে আপনাকে এই ট্যাক্স ডিটেলসগুলো সাবমিট করতে হবে। তো যদি এই ভিডিওটা তাড়াতাড়ি চাইছেন তো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।